পর এবার জলপাইগুড়িতেও চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। একটি ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণে টাকা। ময়নাগুড়িতে এবার দেখা গেল যে ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 750 কোটি টাকা জমা পড়ায় চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার ভাতা তুলতে গিয়ে এই বিপুল পরিমাণ টাকার হদিশ পান তারা। জানা গেছে যে ময়নাগুড়ির সাপটি বাড়ির দ্বিতীয় গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শেফালি রায়, যার অ্যাকাউন্টেই প্রায় 700 কোটি টাকার জমা পড়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। তবে এই বিষয়ে কি বলছেন তারা, কি বলছেন প্রাপকের পুত্র, শোনাবো। যে মা তো আজকে সকালবেলা অন্নপূর্ণার টাকা উঠাইতে গেছে, উঠাইতে গিয়ে দেখে যে মানে মার অ্যাকাউন্টে যে এতগুলো টাকা ঢুকছে, তারপর তো মা দেখি তো অবাক। তার জন্য আমরা যাতে মা বা আমরা ফ্যামিলি যাতে সুরক্ষিত থাকি, এই জন্য আমরা থানায় কমপ্লেন জানাইলাম। কত টাকা ঢুকছে এখানে? 700 কোটি টাকার মতো। আপনাদের কি অত টাকা ছিল? না, আমাদের তো মার শুধু অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ছিল। 3200 কয় টাকা যেন মার অ্যাকাউন্টে ছিল। তাতে পরে যখন উড্ডল দিছে ব্যাংক থেকে, তখন দেখতে পারি যে এতগুলো টাকা মার অ্যাকাউন্টে। এটা টাকাটা ঢুকলো কোথা থেকে? আমরা জানি না সঠিকটা কোথা থেকে ঢুকছে, আমার ব্যাংকে যাওয়ার পরে জানতে পারছি। তো এখন কি করবেন আপনারা? এখন আমরা থানায় কমপ্লেন জানাইলাম, কারণ টাকাটা তো এটা আমাদের না। এখন কি কোথা থেকে আসলো বা কিভাবে আসলো আমরা জানি না। আপনারা কি একটু আতঙ্কে আছেন? আতঙ্ক তো অবশ্যই হবো, কারণ আমাদের অত টাকাই নেই, বা আমরা এতগুলো টাকা দেখলে অটোমেটিক আতঙ্ক হবই। আপনার নাম? আপনারা শুনলেন, যেখানে শুধুমাত্র অন্নপূর্ণা টাকা ঢোকার কথা, সেখানে ব্যাংক অ্যাকাউন্টে উজ্জ্বল করতে দেখেন যে 700 কোটি টাকার উপর ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে। আর তা নিয়েই চাঞ্চল্য। ইতিমধ্যেই থানায় একটি এফআইআরও দাঁড়া করেছে। তবে সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শানি রয়। শানি, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, তোমাকে জানাবো যে কোটি কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এমন ঘটনা কিন্তু নতুন নয়। কারণ গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার জেলা, তারপরে এবার জলপাইগুড়ি জেলা, পাশাপাশি শিলিগুড়ির ফাঁসি দেওয়া তো একই ঘটনা। যে নতুন সরকার গঠন হয়েছে, সেই সরকার গঠন হওয়ার পরে কিন্তু অন্নপূর্ণা যোজনায় যে টাকা লক্ষ্মীর ভান্ডারকে কনভার্ট করে যে 1500-র বিনিময়ে 3000 টাকা দেওয়ার কথা, এবং সেই টাকা ঢুকতেই কিন্তু যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সিএসসি সেন্টারগুলি রয়েছে কিংবা ব্যাংক জায়গায় যেখানে হোক অনলাইন সেন্টারগুলি, সেখানে গিয়ে তারা যখন অ্যাকাউন্ট চেক করতে যাচ্ছে এবং সেই পাসবুক চেক করতে গিয়ে একবার রীতিমতো তোমাকে জানাবো যে 750 কোটি টাকা ঢুকে গিয়েছে এমনটাই অভিযোগ তোলা হচ্ছে। এবং যা ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য, যেখানে মাত্র 3000 টাকা ঢোকার কথা, সেখানে কিভাবে 750 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো তা নিয়ে একবারে এবং রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার। এমনটা কিন্তু আলিপুরদুয়ার জেলার যে ফালাকাটা জটেশ্বর, গতকালই সেই ঘটনা ঘটেছিল। এবং তারপরেই আজ ময়নাগুড়ি অর্থাৎ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির সাপটি বাড়ির যে ঘটনা, সেই ঘটনায় পরিবার একেবারে হতবাক। তারপরেই কিন্তু প্রতিবেশী এবং পুত্র সন্তানকে নিয়ে একেবারে সেই মহিলা ব্যাংকের যে অ্যাকাউন্ট পাসবুক, সেই পাসবুকের আপডেট যে কপি, সেই কপি নিয়ে রীতিমতো ময়নাগুড়ি থানাতে হাজির হয়েছে। এবং পুলিশ সূত্রে যেমনটা এখনো পর্যন্ত জানানো হচ্ছে যে পুলিশের কাছেও এই গোটা বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। এবং সর্বোপরি যে বিষয়টা, ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে না। তোমাকে জানাবো ঠিক কেন তথ্য পাওয়া যাচ্ছে না। যে বিষয়টা রয়েছে, সে বিষয় হচ্ছে যে সমস্ত অ্যাকাউন্ট গুলি তৈরি করা হয়েছে গ্রাহকদের, সেখানে গিয়ে ম্যাক্সিমাম অ্যাকাউন্ট কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাংক বলে যে অ্যাকাউন্ট গুলি হয়, সেই অ্যাকাউন্ট গুলি থেকে কিন্তু ক্রিয়েট করা। এবং এই এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কোন রকম কিন্তু এই জেলাতে অর্থাৎ জলপাইগুড়ি জেলার যে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলি রয়েছে, যদি আমরা এই ময়নাগুড়ির কথাই বলে থাকি, তবে সেখানে কিন্তু এ ধরনের কোন রকম কিন্তু ব্যাংকের অফিস বা কার্যালয় সেখানে নেই। সে কারণেই সেখান থেকে কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না যে এটা পুরোপুরি ভাবে ব্যাংকের কোনো সার্ভারের প্রবলেমের জন্য মিসপ্রিন্টিং হয়ে আসছে, নাকি আদতে অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আর যদি টাকাটা ঢুকে থাকে তাহলে এত পরিমাণ টাকা কোথা থেকে এলো। এই সব মিলিয়ে ইতিমধ্যেই কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা গোটা জেলা জুড়ে একটা শোরগোল, এবং এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছে না যে এই আদতে কোথায় গাফিলতি রয়েছে কিংবা কেনই এত টাকা, এত বিপুল সংখ্যক টাকাটা ঢুকে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ বিপুল পরিমাণে টাকা কিভাবে ঢুকলো তা নিয়ে কিন্তু মূলত সন্দেহ তৈরি হয়েছে। তারা থানায় এই বিষয়টা একটি অভিযোগও জানিয়েছে। এখন দেখার যে এই টাকা আদৌ কোথা থেকে আসলো বা এত টাকা কে বা এই অ্যাকাউন্টে পাঠালো, তা কিন্তু তদন্তের পরে বেরিয়ে আসা সম্ভব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।